কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আলিপুরদুয়ারে উপস্থিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উপস্থিতির ঠিক শেষ মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সভাস্থল ঘুরে দেখছেন আলিপুরদুয়ারের সাংসদ। এর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু সেই সভাস্থল ঘুরে দেখছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বুধবারের মতো ফের আজ অর্থাৎ বৃহস্পতিবার সভাস্থলে উপস্থিত রয়েছেন মনোজ টিগ্গা এবং তিনি সেই পরিস্থিতি কিন্তু সভাস্থল একেবারে খতিয়ে দেখছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে কিন্তু রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও উপস্থিত হতে যাচ্ছেন সেই সভাস্থলে, এবং সেই উপস্থিত হতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন তা তুলে ধরবো আপনাদের সামনে। ভোট তো আর কয়েক মাস পরে, ভোট প্রচারের বিষয় নয়। প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের, সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন, ফাউন্ডেশন স্টোন লেইং করবেন, বাংলাকে দিতে আসছেন। ভোট তো ভোটের সময় হবে। অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রীর, এবং চিকেন স্নেক সংলগ্ন আলিপুরদুয়ারকেই বেছে নিলেন তিনি। কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবে। না, সিকিমেও প্রোগ্রাম আছে, সিকিমেও প্রোগ্রাম আছে, এখানেও আছে, আবার পাটনাতেও আছে। তো সবটা মিলে অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গ সফর কিভাবে? এই জোনে উনি আসছেন, এই রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষে, এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয়, তাতে ভারত সরকারের তো নজর আছেই। তো আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব, যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।